স্টার্ট। আমরা প্রথমে চেক করে নিব আমাদের এটাতে FRP লক আছে কিনা। এই যে এই অপশনটা দেখাচ্ছে। অনেকে কিন্তু ফেক ভিডিও দেয়, আমরা 100% অরিজিনাল রিয়েল ভিডিও দেয়। আপনারা ভালোভাবে ভিডিওটা খেয়াল করবেন, তাহলে হয়তো সহজ হবে আপনাদের FRP লকটা খুলতে। তো যাই হোক, ওয়াইফাইটা কানেক্ট চাচ্ছে, আমি ওয়াইফাইটা কানেক্ট দিয়ে দিব। ওয়াইফাইটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমরা নেক্সটে না গিয়ে আমরা ব্যাকে চলে যাব। ব্যাকে যাওয়ার পরে আমরা কী করব, টোল ব্যাকটা আমাদের চালু করতে হবে। তো টক ব্যাকটা চালু করতে হলে আমাদের কী করতে হবে, ভলিউম প্লাস অ্যান্ড পাওয়ার কি দুটোটা একসাথে ক্লিক করে ছেড়ে দিতে হবে সেম টাইম। ক্লিক করে ছেড়ে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে। অপশনটা আসার পরে আমরা এখানটা ক্লিক করব। আবার সেমভাবে প্লাস বাটন এবং পাওয়ার কি সেমভাবে ক্লিক করলাম। করার পরে দেখুন এই অপশনটা চলে আসছে। টকব্যাকটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর আমরা এখানটা ক্লিক করব। ক্লিক করার পরে এভাবে টান দিয়ে উপর দিকে দিব। আবার ক্লিক করলাম, এভাবে টান দিয়ে উপর দিকে দিলাম, আবার টান দিয়ে উপর দিকে দিলাম, এই অপশনটা চলে আসবে। আসার পর আমরা এখানে ডাবল ট্যাপ করে দিব। তারপরে আবার আপনার এই অপশনটা চলে আসবে। এখানটায় ক্লিক করে আবার ডাবল ট্যাপ করে দেব। ডাবল ট্যাপ করার পরে আপনার কি করতে হবে, এখানে বলতে হবে গুগল অ্যাসিস্ট্যান্ট। আপনি লাউডলি গুগল অ্যাসিস্ট্যান্ট বলবেন ক্লিক করার সাথে সাথে। গুগল অ্যাসিস্ট্যান্ট, এই যে গুগল অ্যাসিস্ট্যান্টটা আপনার ওপেন হয়ে আসবে। ওপেনে আসার পরে আমরা সাইন ইন করবো। সাইন ইন করার আগে কী করতে হবে, আমাদের টকব্যাকটা অফ করতে হবে। তো আবার সেমভাবে পাওয়ার ক্যান ভলিউম প্লাস, টকব্যাক অফ হওয়ার পর আমরা সাইন ইন করবো। তো সাইন ইনটা কী করতে হবে, সেটা হলো আপনার যে স্যামসাং যে অ্যাকাউন্টটা আছে ওই অ্যাকাউন্টটা সাইন ইন করতে হবে। যে দেখুন লেখা আছে যে সাইন ইন টু ইউর স্যামসাং অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টটা আপনি সাইন ইন করার জন্য। তো আমি আমার স্যামসাং অ্যাকাউন্টটা সাইন ইন করে নিচ্ছি, আপনাদের আপনারা করে নেবেন। সাইন ইন, ক্যান্সেল। একটু সময় নেবে, কন্টিনিউ ক্লিক করবেন, আবার একটু সময় নেবে, ক্লিক করে আবার কন্টিনিউ দিয়ে দিবেন। এখানে একটু অপেক্ষা করবেন। দুঃখিত, একদিন চলে আসছে, আবার ট্রাই করার জন্য বলতেছে, আমি আবার একটু ট্রাই করব। টকব্যাক অন কর, আবার অফ করে দিব। অফ করে দেওয়ার পরে আবার কন্টিনিউ। এটা মাঝে মাঝে হয় এরকম, আপনাদের যদি এরকম হয় তাহলে আবার ট্রাই করবেন, আবার ওইভাবে কন্টিনিউ ক্লিক করবে, একটু অফ করে করবেন। এই যে কিওয়ার্ডের যে অপশনটা, কিওয়ার্ডে অফ করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন ওপেন ক্রম, CHROME, সরি ওপেনটা আমার লেখা হয়নি, OPEN, ওপেন CHROME, ওপেন ক্রম। এখানটা লিখবেন বাইপাস FRP অ্যাড্রুম, BY পাস FRP অ্যাড্রুম দিয়ে লেখার পরে গোতে ক্লিক করার পরে এই যে এরকম একটা অপশন আসবে, এখানে ক্লিক করবেন। এখানটা ক্লিক করার পরে আপনারা কী করবেন,
প্রথমে এই দুইটা ফাইল ডাউনলোড করে নেবেন, এই একটা ফাইল, দুটো ফাইল। আমি দুটো ফাইলে ডাউনলোড করে নিচ্ছি, ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো। ডাউনলোড করার পরে কিন্তু আপনার ইনস্টল হবে না। তো ইনস্টল করতে হলে আমরা এখান থেকে বাইরে হওয়ার পরে যাব গ্যালাক্সি স্টোরে ক্লিক করব। এখানে আপডেট চাইলে আপনারা আপডেট দিয়ে নেবেন। আপডেট চাচ্ছে, আমি আপডেটটা দিয়ে নিচ্ছি। ইনস্টল হওয়ার পরে এরকম অপশনটা আসবে। আসার পরে আমরা আবার গ্যালাক্সি স্টোরে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমরা লিখব FILES ফাইলস, তারপরে এখানটা ক্লিক করব। এই ফাইলটা আমরা ডাউনলোড করে নেব। এটা ডাউনলোড করে নেওয়ার পর আমরা আরেকটা ফাইল ডাউনলোড করব, সেটা হলো আপনার শেয়ার ট্রান্সফার অ্যান্ড শেয়ার অল। এটাতে আমরা ঠিক এই ফাইলটাই আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড করে নেওয়ার পরে আমরা এটা ওপেন করব। তো যাই হোক, আমরা এই দুইটা ফাইল ডাউনলোড করে নিলাম। এটা ডাউনলোড হলো, এটাকে ওপেন করব। ওপেন করে আমরা দেখব যে ডাউনলোড করা ফাইলটা ইনস্টল হয় কিনা। ইনস্টল হচ্ছে না, তাহলে এটাতে আমাদের কাজ আছে। এটা ডাউনলোড হয়ে নেই, তারপরে আমরা বাকি কাজটা করে নেব। ওপেনে ক্লিক করব, এগ্রিতে দিব, প্রথমটাতে দিয়ে দিব এন্টার। তারপর আমরা রিসিপে ক্লিক করব। রিসিপে ক্লিক করার পর কি করতে হবে, আপনার সবগুলাতে অ্যালাউ দিতে হবে। সবগুলাতে অ্যালাউ আপনি 3-4 বার করে, সর্বনিম্ন 3 বার দিবেন। এটা ক্যান্সেল অ্যাপ দিলাম, 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4, 1 দিলাম, 1 2 3 4, 1 2 3, 1 2 3। অ্যালাউ দেওয়ার পরে আমরা এখান থেকে বাইরে হয়ে যাব। বের হয়ে আসার পরে আমরা আবার ফাইলসে ক্লিক করব। ক্লিক করার পর আমরা ওপেন করব। এটা ওপেন করার পরে আমরা ডাউনলোডে যাব। ডাউনলোডে যাওয়ার পরে আমরা এই ফাইলটা ইনস্টল করে নেব। দেখুন এখন ইনস্টল হচ্ছে। ইনস্টল করার পরে আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর আমরা শুধু মাঝখানেরটায় ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানটা ক্লিক করব, তারপর শুধু নোটিফিকেশন বারটা আমরা অন করে দেব। অ্যালাউ দেওয়ার পরে আপনারা দেখুন এটা কিন্তু নামছে, এতক্ষণ কিন্তু এটা নামতো না। তো যাই হোক, এখন আমরা এর থেকে বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে আমরা এই ফাইলটা ইনস্টল করব। আমরা এটাকে ওপেনই দিব না, এখান থেকে আমরা সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পরে আমরা প্রাইভেসিতে ক্লিক করব। প্রাইভেসিতে ক্লিক করার পরে পারমিশন ম্যানেজার এখানটা ক্লিক করব। এখানটা ক্লিক করার পরে ফাইলস অ্যান্ড মিডিয়া
তারপর হলো আপনার যে ডট ডট যে 3টা ডট আছে এখানে ক্লিক করার পরে শো সিস্টেম এখানটা ক্লিক করব। করার পরে আমরা একটু নিচে যাব, নিচে যাওয়ার পরে দেখবেন এই যেটা প্যাকেজটা আমরা অ্যালাউ দিয়ে দিব, প্রথমটাতে ক্লিক করে অ্যালাউ দিয়ে দিব। বাস এখান থেকে আমরা বের হয়ে আসবো। বের হয়ে আসার পরে আমরা আবার এটাকে ইনস্টল করব। এই ফাইলটা আমরা আবার ইনস্টল করব। এখানে আপডেট চাইবে, আপনি ওয়াইফাইটা ডিসকানেক্ট করে আপডেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এটাকে ওপেনে দিবেন। ওপেনে দেওয়ার পরে এগ্রি দেওয়ার আগে আপনি এটা ওয়াইফাইটা কানেক্ট করে নেবেন। ওয়াইফাইটা কানেক্ট করে নেওয়ার পরে এটাকে আমরা এনেবল করে দেব, এনেবল অ্যাক্টিভেট। এগ্রি। তো আমরা সার্চ আইকনে ক্লিক করব, এখানে লিখব সেটআপ। সেটআপ ক্লিক করার পরে প্রথমটায় ক্লিক করব। করার পর আমরা এই যে ডিসেবলে ক্লিক করব। ডিসেবলে ক্লিক করার পর আমরা এখান থেকে বের হব। বের হওয়ার পরে আবার এই যে স্যামসাং সেটআপ উইজেট এটাতে আবার ক্লিক করব। ক্লিক করে আপনারা দেখুন এখানে ক্লিয়ার ডাটা লেখা আছে, ক্লিয়ার ডাটাতে আমরা ক্লিক করে দিব। ক্লিক করার পরে সাথে সাথে দেখুন এখানে আপনার টাইমটা চলে আসছে, তার মানে আমাদের এবার বাইপাস কমপ্লিট। আমরা এখান থেকে বের হয়ে আসবো। জাস্ট আমরা সেটিং করে নেব, ফিনিশ। তাহলে আমাদের এবারে ব্যবসাটা খুবই ইজিভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি যেভাবে কাজটা করলাম আপনারা ঠিক এইভাবে কাজটা করে নেবেন, হয়ে যাবে। ওকে, ডান।